আরে এসআইআর পদ্ধতি শুরু থেকে এখনো পর্যন্ত যতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে আমরা গেছি, বেশ কিছু তাজ্জবকর খবর এসছে না? মানে একটা দেখুন না, বাবার বয়স 63 আর দুই ছেলের বয়স নাকি 59 আর 58। সম্ভব? 5 বছর বয়সে কি তাহলে ওই ব্যক্তি বাবা হয়ে গিয়েছেন? এনুমারেশন ফর্মের তথ্য সামনে আসতেই হইচই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। 22 বছর আগে বাংলাদেশ থেকে দুই ভাই এসেছেন, বসবাস শুরু করেছেন শীতল গ্রামে। অভিযোগ, 2006-এ এক ব্যক্তিকে জন্মদাতা বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিতর্কে পড়ে স্বাভাবিকভাবে কারচুপির কথা কবুল করতে বাধ্য হলেন এই বাংলাদেশি। কি নাম? সুজিত মাঝা, অনুপ মাঝা। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70-71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার, কি জানি স্যার সেটা বলতে পারবো না স্যার, আমি তো মুরুখ করলো। ওরা আমাদের কেউ নয়, ওরা আগে করেছে, আগে ইয়েতে করেছে। কিন্তু ভোটার তালিকায় তো একদম সরকারি ভোটার তালিকা। হ্যাঁ বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো দুজনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ না, ওর কেউ নাই আমার। কিভাবে উঠবে না? না আগে করেছে সব, কিভাবে করেছে আগে সব এই যে সিপে আমাদের সব সব করেছে, কিভাবে করেছে যাই না। 63 বছরের বৃদ্ধ, যাকে বাবা পরিচয় দিয়েছেন 58 এবং 59 বছরের দুই ব্যক্তি। স্বাভাবিকভাবে ওই বৃদ্ধ বলছেন তার সঙ্গে ওই দুই ব্যক্তির কোনো সম্পর্কই নেই। সেই বক্তব্য তো আপনারা শুনলেন। আর আজব ঘটনা সামনে আসতে একে অপরের দিকে দায় ঠেলতে ব্যস্ত তৃণমূল সিপিএম। এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? আসল বাবা। তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? উনি মারা গেছে দেখুন। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, খাদ্য দায়িত্ব বললো। আগে আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হচ্ছে না, স্কুল কার্ড তো হচ্ছে না, তাহলে তোমার আমরা জানি ভোটার লিস্টে বাদ যায়, আর আমাদের বহু ফর্ম ফিল আপ করে আমরা পালিয়ে এসেছি। বলতে পারবো না কিভাবে হয়েছে, তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে। সিপিএম এর দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, করলেই হলো। তো এরকম ভুল হলো কি করে সেই সময়? করে বলবো ওটা, যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। এ তো ভোটার লিস্টে 6 নম্বর ফর্মে আবেদন করার পর তো অনেক ইনকোয়ারি হয়েছে, যারা সব বিএলওর দায়িত্ব ছিল তারা দেখেছে, ইয়ে করেছে। তো সেই সময় বিএলওরা ধরতে পারেনি বিষয়টা? কিন্তু ধরে নেই, ইচ্ছে করে কি করে করবো? এটা সিপিএম পিরিয়ডই হয়েছে। সিপিএম পিরিয়ড তো বটেই, তখন তো বাম ফ্রন্টের পিরিয়ড। তো তখন বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। তৃণমূলে জমা নেয় তো এটা হয় না, হয়েছে বামফ্রন্টে জমা নেয়। জবাব দিলে তারাই দেবে, আমরা কি বলবো? আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই, সম্পূর্ণ বেআইনি। এই বয়সটা 5 বছর 7 বছর ডিফারেন্সে বাবা আর ছেলে অ্যাডজাস্ট হয়? কোনো দিনই হয় না। এ তথ্য আমরা মানতে পারতাম না, আমরা করতাম না। এদিকে বাম তৃণমূল দুপক্ষকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী বিজেপি। বামফ্রন্ট আমলে এমন পর্যায়ে দুর্নীতি হয়েছিল যে আজকে তার জন্যে এই যে সাধারণ যে মানুষগুলো এসেছে বাংলাদেশ থেকে, তাদেরকে একদম স্পেসিফিক গায়ের জোরে এরা ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল। তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি। তা ঠিক সেম কায়দায় তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ধারা করেই কায়েম রাজত্ব চালাতে চাইছে। এদিকে পিতা পুত্রের বয়স নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, সেই রহস্য ভেদের আশ্বাস দিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক। এসআইআর আবহে কি মৃত্যু শংসাপত্র জালিয়াতি? পঞ্চায়েত থেকেই উধাও ডেথ রেজিস্টার। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গেছে শিলিগুড়ির লোয়ার বাগডোগরা পঞ্চায়েতে। জমি দখল সংক্রান্ত মামলায় এক ব্যক্তির মৃত্যু শংসাপত্র নিয়ে জালিয়াতির অভিযোগ উঠতেই নয়া মোড়।
100টি মৃত্যু শংসাপত্র নিয়ে তৈরি হয় সন্দেহ। 100টি মৃত্যু শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশ মানেইনি জেলা শাসক। লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত থেকে দীর্ঘদিন আগে হারিয়ে গিয়েছিল একটি ডেথ সার্টিফিকেটের বই। ওই বইয়ে অন্তত 100টি সার্টিফিকেট রয়েছে। জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এই তার অর্ডার কপি। এখানে চলতি বছরের 20 ফেব্রুয়ারি রাজ্যের হাইকোর্ট নির্দেশিকা দিয়ে জানায় দ্রুত ওই নির্দিষ্ট সিরিয়াল নাম্বারের 100টি ডেথ সার্টিফিকেটকে বাতিল করতে হবে। জনসমক্ষে নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে এই সমস্ত সার্টিফিকেটগুলো বাতিল করা হলো কারণ তার সঠিক তথ্য রাজ্যের ওই সরকারি দপ্তরের কাছে নেই, দীর্ঘ সময় কেটে গেছে। সেই সিরিয়াল নাম্বার সার্টিফিকেটগুলোকে এখনও বাতিল বলে নোটিফিকেশন জারি হয়নি, অর্থাৎ আইনত এখনও বৈধ এই 100টি সার্টিফিকেট। আর ঠিক এই জায়গা থেকেই নতুন করে এসআইআর যখন রাজ্য জুড়ে হচ্ছে তখন এগুলোর অসৎ ব্যবহার হতে পারে আশঙ্কা করে আবার নির্বাচন কমিশনে গিয়েছেন সেই ব্যক্তি নতুন করে টাকার বিনিময়ে কেউ এই সার্টিফিকেটগুলি যেখানে আছে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে তা ব্যবহার করতে পারেন এই ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, বাগডোগরা। বাতিল হয়নি, আমার এখানে কোনো তার মানে অর্ডার হ্যাঁ। আসে এই ব্যাপারে ওনারা চিন্তা করছে যে হয়তো বাতিল করা দরকার, সত্যি অরিজিনালি বাতিল করতে হবে, তা ওনারা দেখবে ওইটা, আমাদের যেটা নির্দেশ দিবে আমি সেটা করব। এই অবস্থায় অভিযোগকারীর দাবি পঞ্চায়েত থেকেই গায়েব হয়েছে ডেথ রেজিস্টার। মৃত্যু শংসাপত্রের অপব্যবহার হতে পারে এই আশঙ্কায় কমিশনকে চিঠি দিয়েছেন অভিযোগকারী। স্পেশালি বলে দেওয়া হয়েছে কনসার্ন অফিসগুলো তো আলাদা করে জানাতে বলা হয়েছে। তো অদ্যাবধি জেলা প্রশাসন থেকে কোনো রকম নোটিফিকেশান খবর কাগজ মারফত হয়নি। ফলত কী দাঁড়ালো? ফলত যেটা দাঁড়ালো সাধারণ মানুষ জানতে পারলো না এবং এটা বৈধ হয়ে থেকে গেল আর কি। হাইকোর্ট যে রায়টা দিল ক্যান্সেল হলো, এটা ইমপ্লিমেন্ট হলো না, অথচ এই 100টা পাতা যারা টাকার বিনিময়ে এটা ব্যবহার করেছে, বিক্রি করেছে, মানুষকে ঠকিয়েছে, হ্যাঁ, তারা এতে ইনকাম করলো, রাষ্ট্রের এটা ক্ষতি হলো অনেক বড়। অনেক রোহিঙ্গা হয়তো এর মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবে এই ডেথ সার্টিফিকেট ব্যবহার করে। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে 30শে অক্টোবর একটা চিঠি দিই, আমি আমার মতো বক্তব্যটা পেশ করি। ডেথ সার্টিফিকেট নিয়েও জালিয়াতি, তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বৈধ কারণ এর পাবলিক নোটিফিকেশন নেই। এই সার্টিফিকেটগুলো বৈধ এবং এইগুলো নিয়ে যে যার মতন ব্যবহার করবে। কেউ এই প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করে দেবে। দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে নষ্টের গোড়া। এনার ছত্রছায়াতেই সমস্ত এই পশ্চিমবঙ্গের অপরাধগুলো হয়ে থাকে।